প্রায় 20 মাস পর প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। তবে সেটি স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে নাটকীয় ও বিস্ময়করভাবে পুলিশি গ্রেপ্তারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ইউনূসের আমলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন সময় আলোচনায় ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে থাকার কথা জানানো, সংবিধান বহির্ভূতভাবে স্পিকার পদত্যাগ করেছেন দাবি করা, স্পিকার ও তার স্বামীর পাসপোর্ট করতে না দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের আগে বলা হয়েছিল স্পিকার নিরুদ্দেশ। এরপর হঠাৎ করে মঙ্গলবার ভোরে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর প্রশ্ন ওঠে, এই 20 মাস তিনি কোথায় ছিলেন? সেনাবাহিনীর তরফে তাদের হেফাজতে ছিলেন এমন তথ্য জানার পরও নতুন করে বিএনপি সরকার গ্রেপ্তারের খবর দিল কেন? আবার যে প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ এর মধ্য দিয়ে দেশে আবারও আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটল। বিশেষ করে আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া রাষ্ট্রীয় প্রটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারই শুধু করেনি, 2 দিনের রিমান্ডও চেয়েছিল। তবে আদালত তার রিমান্ড বা জামিন কোনোটাই দেয়নি, পাঠিয়ে দিয়েছে কারাগারে। এমন নাটকীয় গ্রেপ্তারের পর দিনভর ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। শিরীন শারমিন চৌধুরীকে বিএনপি সরকার হঠাৎ কেন গ্রেপ্তার করলো? এটার সাথে কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? বিস্তারিত জানতে